হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 2025 সালের 1 ডিসেম্বর। আমি আছি মনরো, লুইজিয়ানাতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি একটা ছোট ভিডিও বানাচ্ছি এখন। আমার এক ছোট ভাই আমাকে কিছু কোয়েশ্চেন করেছে। ও কয়েকটা কোর্স করতে চায়। সে ফার্মেসির স্টুডেন্ট এবং ও রিসার্চের কাজে এঙ্গেজড। আলহামদুলিল্লাহ, ও ভালো করছে। এবং যেটা হয়েছে যে সে একটু কনফিউজড, কারণ অনলাইনে অনেক কোর্স রয়েছে। ও বুঝতে পারছে না যে কোন কোর্সটা ওর করা উচিত, কোন কোর্সটা করলে ওর ভালো হবে। আমার ক্ষেত্রেও এটা হয়েছে, যখন দেখা গিয়েছে আমি 50-60টা কোর্স সেভ করে রেখেছি বুকমার্কে, কিন্তু এতগুলো কোর্স করার কি আদৌ সময় হয় আমাদের? এটা কখনোই সম্ভব না। সেক্ষেত্রে কি করা যেতে পারে, এটা নিয়েই আমি আজকে ছোট করে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যে আমাদের ব্যস্ত স্কেডিউলের ভেতরে কিভাবে আমরা কিছু রিলেভেন্ট কোর্স করে নিতে পারি, কোন কোন কোর্সগুলো আমাদের জন্য রিলেভেন্ট হতে পারে এবং এক্ষেত্রে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কী হতে পারে। তো আমি এখন পার্কিং লটে আছি আমাদের ভার্সিটির। আমি আমাদের ভার্সিটির পার্কিং লটটা একটু দেখাবো এবং পাশাপাশি আমার যে কথাগুলো বলতে চাই সেগুলো বলবো। ঠিক আছে, চলুন তাহলে। যেটা হয়েছে যে আমার মনে হয় যেটা করা উচিত, যে কাজটা আমি করছি সেই কাজে হেল্প করে এরকম কোর্সগুলো করা উচিত এবং পরিমাণে কম, এবং যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি সেটা আমার ওই যে কাজটা আমি বর্তমানে করছি সেই কাজে আমি যাতে অ্যাড করতে পারি। এটা গুরুত্বপূর্ণ। তাহলে যেটা হবে যে আমি নলেজটাকে পার্মানেন্ট স্কিলে কনভার্ট করার সুযোগ পেলাম, না হলে কিন্তু আমি ভুলে যাব। মোরারলেস যেটা দেখা যায়, প্রতিটা রিসার্চের ডাটা অ্যানালাইসিসের এটা লাগে, ডেটা অ্যানালাইসিস রিলেটেড যে দক্ষতা সেটা লাগে। আমার মনে হয় যে এই ব্যাপারে মনোযোগ দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার আছে, কোনটা আসলে শিখব। তো বেসিক প্রিজম, আমরা প্রিজমের ব্যবহারটা শিখতে পারি এবং আর খুবই একটা ভালো মাধ্যম। তো এটা শিখে নিলে আমি মনে করি যে একটা ভিত্তি তৈরি হয়ে গেল, এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে সেই প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু অন্য জিনিসগুলো শিখে নিতে পারবো। যদি আমার SPSS শেখার দরকার হয় সেটা শিখে নেওয়া যাবে। কিন্তু যদি কেউ বলে যে ডেটা অ্যানালাইসিসের জন্য শুধুমাত্র আমি একটা বা দুটো শিখতে যাচ্ছে, আমি বলবো যে প্রিজম সফটওয়্যার ইউজটা শেখা উচিত এবং আর শেখা উচিত। তো প্রিজম মোর অনেকটা সহজ আরের চাইতে। তো যদি মনে হয় যে না ঠিক আছে আমি কিছুটা সময় দেবো, তাহলে আর সব থেকে ভালো হবে। আর এর পাশাপাশি যেটা করা যায় যে ওই কোর্সে বা আমি যেটাতে এঙ্গেজ আছি এই মুহূর্তে যেটা নিয়ে আমি পড়াশোনা করছি, সেই পড়াশোনায় সেই রিসার্চের কাজে কোন জিনিসটা আমাকে হেল্প করতে পারে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার যদি ফার্মাসিউটিক্যাল রিসার্চ হয়, ফার্মাসিউটিক্স নিয়ে কাজ হয়, তাহলে একটা ফার্মাসিউটিক্সের কোর্স করব। এটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত হবে। কিন্তু আমি ফার্মাসিউটিক্সের কাজ করছি, ফার্মাকোলজি নিয়ে কোর্স করলাম, এটা ওই মুহূর্তে সরাসরি আমার কাজে দিচ্ছে না। আমার যদি স্পেয়ার সময় থাকে তাহলে আমি করব, কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে আমি যে কাজটা করছি সেই রিলেটেড একটা ছোট বেসিক কোর্স করব। তো অ্যাডভান্সড কোর্স করার ব্যাপারে আমি মতামত দেই যে এটা প্রথমে করার দরকার নেই। বিগিনার লেভেলে বেসিক কোর্স করলে যেটা হয় যে আমি বুঝতে পারবো যে আমি এই ব্যাপারে আরও শিখতে আগ্রহী কিনা, এবং একটা ফাউন্ডেশন ডেভেলপ করে। এই ফাউন্ডেশনটা কিন্তু হেল্পফুল। এই ফাউন্ডেশনটা হেল্প করবে আমাকে বুঝতে যে আমি আসলেই এই ব্যাপারে আরও শিখতে চাই কিনা। এবং ছোট কোর্স করলে যেটা সুবিধা হয় যে বেসিকটা জানা হয় এবং নিজেকেও জাজ করা হয় যে আমার আসলে আগ্রহ আছে কিনা এবং আমি অ্যাডভান্সড লেভেলে শিখতে চাই কিনা। সো এটারও কিন্তু অ্যান্সারটা নিজেকে কোশ্চেন করলে তখন পাওয়া যায়। আর যদি সময় না থাকে কিন্তু শিখতে চাই, তারপরেও বেসিকটা যেহেতু শেখা হয়ে গেল, সো এটা কিন্তু এক ধাপ এগিয়ে গেলাম।
খুব অ্যাডভান্স লেভেলের একটা কোর্স শুরু করলাম, কিন্তু আমি শিখতে পারলাম না ঠিক মতো, এটা খুব একটা কাজে দিবে না। সো আমি মনে করি যে নিজের উপর প্রেশার বেশি ক্রিয়েট করার দরকার নাই। চাপ এমনিতেই আমাদের জীবনে অনেক, আমাদের জীবনে কোর্স ওয়ার্ক আছে, রিসার্চ ওয়ার্ক আছে। তো এত ধরনের দায়িত্ব পালন করার পরে আমি মনে করি যে আমি যদি এক্সট্রা কিছু করতে চাই সেটা সহজ হওয়া উচিত, এটা আমার মতামত। তো আমি কি বললাম, যে আমার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম যেন কিছু আমি একটা শিখি, এবং সহজ কোনো কিছু যাতে শিখি বিগিনার লেভেলে। আর এরপরে আমার আগ্রহের উপর ডিপেন্ড করে নাম্বার 2 স্টেপ হতে পারে যে আমি অ্যাডভান্সড কিছু শিখলাম। ফোকাসড থাকতে হবে, নিজের একটা রুটিন থাকতে হবে যে প্রতিদিন সন্ধ্যা 6টায় অথবা যে টাইমটা কনভিনিয়েন্ট, ভুল টাইম আবার বেছে নেওয়া যাবে না, যে টাইমটা কনভিনিয়েন্ট, যে টাইমে আমাকে কেউ বিরক্ত করবে না বা আমি ডিস্ট্রাক্টেড ফিল করব না, একটু বিনোদন হিসেবে আমি কোর্সগুলো একটু ভিডিওগুলো দেখতে পারি। এবং প্রতিদিন ওই টাইমটাতে আমি অ্যালার্ম দেওয়া থাকবে বা ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করা থাকবে, এবং অবশ্যই আমি 5 মিনিট হলেও ওখানে সময়টা দেব। তো যেটা হয় যে চাপ নেওয়া যাবে না, চাপ নিলে কিন্তু মানে আমরা শিখতে চাই না, আমরা ফেসবুকে স্ক্রল করতে যাই কিন্তু শিখতে চাই না, কারণ ফেসবুকে স্ক্রল করতে চাপ নাই, ওখানেও কিন্তু আমরা পড়তেছি, এটা বুঝতে হবে। কিন্তু যখন আমরা ভাবি যে না আমি পড়বো, তখন মানে গল্পের বইকে পড়া হিসেবে যখন কাজ হিসেবে যখন নেওয়া হয়, তখন কিন্তু গল্পের বইটাও পড়া প্যারা লাগে বেসিক্যালি। সো আমি বারবার বলতেছি চাপ নেওয়া যাবে না। সো এখানে আবার নিজেকে ইভ্যালুয়েট করতে হবে, নিজের কিছু জায়গায় এক্সপ্লোর করতে হবে। নাম্বার থ্রি কিছু জায়গায় এক্সপ্লোর করতে হবে যেটা আমি এখন কাজ করছি না, কিন্তু আমি ভবিষ্যতে হয়তো আমি নিজেকে ইভ্যালুয়েট করতে চাই যে আমি কি আসলে পাবলিক হেলথে যেতে চাই, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাই, নাকি আমি ফার্মাসিউটিক্সে যেতে চাই, ফার্মাকোলজিতে যেতে চাই, কোন ফিল্ডে আসলে যেতে চাই। কেউ যখন ফার্মেসি নিয়ে পড়াশোনা করে তখন তার অনেকগুলো ফিল্ড খোলা থাকে, এবং প্রতিটা ফিল্ডের আবার অনেক শাখা প্রশাখা থাকে। বাস্তব জীবনে যখন কেউ কাজ করে তখন দেখা যায় ওই শাখা প্রশাখার খুবই ছোট্ট একটা জায়গা নিয়ে বছরের পর বছর ধরে কাজ করে, তাই না? সো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা আসলে বলতে পারবো না যে কোন জায়গাটায় আমাদের যাওয়া যাবে এবং কোন জায়গাটায় যাওয়া যাবে না। আমরা নিজেদেরকে একটু এক্সপ্লোর করতে পারি, থাকে না, নিজেকে জানা। তো সেজন্য আমি মনে করি ছোটো ছোটো কিছু বেসিক কোর্স করা যেতে পারে। যেমন আমি মাইক্রোবায়োলজির কেউ না, কিন্তু হয়তো আমি মাইক্রোবায়োলজি নিয়ে ছোটো একটা কোর্স করলাম। আমি পাবলিক হেলথের কেউ না, পাবলিক হেলথ নিয়ে একটু জাস্ট এক্সপ্লোর হয়তো করলাম একটা কোর্স। তো এবং কিছু ছোটো ছোটো নোট নিয়ে রাখলাম, মানে এত বিস্তারিত নোট নেওয়ার কিছু নাই, যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি না, আবার বেশি নোট নিতে গেলে প্যারা লাগবে, চাপ লাগবে। তো যেটা করা যায় যে কিছু কিছু একদম মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, হয়তো 5 মিনিট একটা ভিডিও ওখানে তো ভাগ করা থাকে, তো 5 মিনিটের যে ভাগটা ওখান থেকে হয়তো একটা ইম্পর্ট্যান্ট মেসেজ আছে, সো সেই মেসেজটা আমি একটু জাস্ট নোট করে নিলাম। তো এরকম করে যদি ছোট ছোট আধা ঘন্টা 2 ঘন্টার কোর্স করা যায় বিনোদন হিসেবে, অবশ্যই বিনোদন হিসেবে, তাহলে এবং 2-1টা যদি নোট নেওয়া যায়, একটা সময় কিন্তু চোখ বন্ধ করে ওই নোট খাতাটা উল্টায় পাল্টায় ছোটো একটা ডায়েরির মতো না হয় উল্টায় পাল্টায়, অথবা কেউ যদি ডিজিটালি নোট করতে কমফোর্ট ফিল করে তাহলে সেটা তার জন্য ওকে। তো ওটার দিকে একটু চোখ বুলায়, চোখ বন্ধ করে যখন চিন্তা করা যাবে যে আসলে কি অবস্থা, তখন কিন্তু নিজেই অ্যান্সারটা পাওয়া যাবে যে আসলে কোন ফিল্ড আমার মজা লাগতেছে বেশি। তো আপনার যদি পাবলিক হেলথ মজা লাগে তাহলে আপনি সেটা নিয়ে আরও একটা অ্যাডভান্সড কোর্স করে ফেলুন এবার তাহলে, কিন্তু এক্ষেত্রেও চাপ নেওয়া যাবে না, বিনোদন হিসেবে কাজটা করতে হবে। আপনার যদি অন্য কোনো ফিল্ড ভালো লাগে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোটিওমিক্স অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজ, হোয়াট এভার ইট ইজ, তো আপনি একটু একটু করে বেসিক আইডিয়াটা নিয়ে যখন আপনি নিজেকেই চোখ বন্ধ করে কোয়েশ্চেন করবেন যে কোন জায়গাটাতে আপনার আসলে মজা লাগছে, ভালো লাগছে, আপনি আরও জানতে চান, সেই জায়গাটা আপনি তখন কিন্তু এক্সপ্লোর করতে পারেন। এই হলো অবস্থা। তখন অ্যাডভান্সড একটা কোর্স করলে আপনি আরও নিজেকে ইভ্যালুয়েট করার সুযোগ পাবেন যে আসলেই এই ফিল্ডটা আপনার পছন্দের কিনা। তো এটা দরকার, কারণ যদি আমি দেশে ক্যান্সার বায়োলজি নিয়ে কখনোই কোনো কাজ করিনি। আমি এখানে যেসব অ্যাডভান্সড টেকনোলজি নিয়ে কাজ করি, যেমন পিসিআর, ওয়েস্টার্ন ব্লট, সিঙ্গেল নিউক্লিয়াস আরএনএ সিকোয়েন্সিং, অ্যানিমাল মাইস স্টাডি, জেনোগ্রাফট টিউমার মডেল, শর্টগান লিপিডোমিক্স, ম্যাস স্পেকট্রোমেট্রি মেস্ট, দেন এসপিএলসি আছে, আর কি
সেল কালচার অ্যান্ড মাইক্রো অ্যারে অ্যান্ড সো অন আমাকে মনে করে করে বলতে হবে। তো যেটা হয়েছে যে এই জিনিসগুলো নিয়ে যে আমি কাজ করছি এখানে, এটাতে কি হচ্ছে, এগুলো কি আমি আমার অনার্স লেভেলে শিখেছিলাম? শিখিনি। এবং মাস্টার্স লেভেলে আমার রিসার্চ ছিল বায়োফিজিক্স নিয়ে, কিন্তু যদিও আমাকে থিওরিটিক্যাল অনেক কিছু পড়তে হয়েছে, কিন্তু আমার রিসার্চ ছিল মাস্টার্সে বায়োফিজিক্স নিয়ে। তো সেটা কি আমার পিএইচডিতে আমি করছি না। তো আপনি যদি একটু একটা সেন্ট্রাল নোট করে রাখেন, এখন থেকে ওভার দ্য টাইম 2-3 বছর ধরে আপনি নিজেকে ইভালুয়েট করার সুযোগ পাবেন যে কোন ফিল্ডে আপনি যেতে চান। এবং ইন্টারভিউতে কিন্তু আপনার, এবং এই যে আপনি ছোটো ছোটো কোর্স করছেন, আপনার বেসিক নলেজ খুব স্ট্রংলি ডেভেলপ করবে এবং ইন্টারভিউগুলো আপনার ফেস করতে সুবিধা হবে এবং নলেজটা হারিয়ে যাবে না। কেন হারিয়ে যাবে না? কারণ ওই যে বললাম, আপনি ছোটো ছোটো কিন্তু নোট নিয়েছেন এবং এত বেশি এক্সটেন্সিভ নোট নেন নাই যে প্যারা লাগে। সো দেখা গেছে 5 মিনিটের একটা ভিডিওর ওই সেকশন একটা দেখে ওই কোর্সের একটা মেসেজটা হয়তো লিখে নিয়েছেন। তো তাতে কি হচ্ছে, তাতে কিন্তু কি মেসেজগুলো ইম্পর্টেন্ট, কি মেসেজগুলো আপনার মাথায় থেকে যাচ্ছে বা ভুলে গেছেন, সমস্যা নেই, ইন্টারভিউ আগে রিভাইজ দেন। আপনার হয়তো একটা মাস্টার্সের ইন্টারভিউ আছে অ্যাডমিশনের জন্য, অথবা পিএইচডির ইন্টারভিউ আছে অ্যাডমিশনের জন্য। তখন যেটা হচ্ছে যে আপনি জাস্ট ওই নোটবুকটা একটু গো থ্রু করলে, বা ওই ওয়ার্ড ফাইল বা ডক ফাইল হোয়াট এভার যেভাবে আপনি নোট করেছেন সেটা একটু গো থ্রু করলে যেটা হবে যে আপনার জাস্ট মাথার মধ্যে রিভাইজ হয়ে গেল, বেসিকটা আবার চাঙ্গা হয়ে গেল এবং ইন্টারভিউ ফেস করলে আপনি অসাধারণ একটা ইন্টারভিউ দিবেন। ঠিক আছে? ইন্টারভিউতে আপনাকে এটা এক্সপেক্ট করা হবে না আপনি সব জানেন, কিন্তু আপনি যদি বেসিকটা কিছু কিছু জানেন, ওরা আপনার ব্যাপারে একটা পজিটিভ ধারণা পোষণ করবে এবং আপনার অ্যাডমিশনের সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো এই হলো অবস্থা। আমার এখানে অনেক ঠান্ডা এখন। সো আমি একটু কাঁপছি। আমার ঠান্ডা সহ্য করার ক্ষমতা অনেক বেশি, কিন্তু বাট এটা এত বেশি ঠান্ডা এবং তার উপর ঠান্ডা বৃষ্টি হয়েছে যে আমার কথাগুলো আমি জানি না একটু কাঁপছে কিনা। তো যেটা হয়েছে আমি একটু সামনে দেখাই। সো আমার মোটামুটি যা বলার, তো সেটা আমার মনে হয় আমি বলতে পেরেছি। এখানে একটা বন আছে, এটা একটা ফরেস্ট। এই রাস্তাটা নতুন করা হয়েছে এখানে। তো এই ফরেস্ট কেটে কেটে নতুন নতুন বিল্ডিং দেওয়া হবে এবং বায়োমেডিক্যাল পার্ক এখানে তৈরি করা হবে। সো ফরেস্টটা এখানে আসলে থাকবে না, এটা কেটে ফেলা হবে ধীরে ধীরে ওভার দ্য টাইম। তো আমাদের দেশে যেমন রাস্তা পরে করা হয়, বিল্ডিং আগে করা হয়, এখানে উল্টোটা, আগে রাস্তা করা হয়। রাস্তাটা দেখুন একদম পারফেক্ট করে তৈরি করেছে, কিছু বাকি নেই যে আপাতত এভাবে চালাই দিই, না, এরকম কোনো কিছু না। সুন্দর মতো তৈরি করেছে এবং এরপরে বিল্ডিং বানাবে আর কি। তো পুরো রাস্তাটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু তাতে ভিডিওটা বেশ লেংদি হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। এটা বেশ বড় রাস্তা আর কি। তো আমি একটু মনে করার চেষ্টা করি যে আমার আর কিছু বলার বাকি আছে কি না। আমি যদি সামারাইজ করি, আমি প্রথমে বলেছি যে নিজের কাজ রিলেটেড কোর্স করতে হবে বিগিনার লেভেলে, খুবই ছোট কোর্সগুলো চাপ না নিয়ে, এবং নোট করতে হবে। নাম্বার 2 আমি বলেছি যে এরপরে অন্যান্য শাখা প্রশাখা এক্সপ্লোর করতে হবে, যে আমি যে ফিল্ডে কাজ করছি এর বাইরেও অন্যান্য কোনো কিছু, অন্য যে ফিল্ডগুলো আছে রিলেভেন্ট, সেগুলো আমি একটু একটু করে জানবো। তাতে একটা সময় আমি নিজেকে কোশ্চেন করে বুঝতে পারবো যে কোন ফিল্ডে আমি ইন্টারেস্ট ফিল করছি। ঠিক আছে? এবং বেসিক নলেজগুলো যাতে হারিয়ে না যায়, এই জন্য আমি নোট করছি। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে, যে ফিল্ডগুলোতে আমার ভালো লাগবে সেগুলোতে আমি আরও অ্যাডভান্সড লেভেলে কোর্স করব। এবং আরেকটা যেটা হচ্ছে যে আমি যে কোর্সগুলো করছি এগুলো যাতে আমি ইমপ্লিমেন্ট করতে পারি আমার পড়াশোনাতে। সবসময় ইমপ্লিমেন্ট করার সুযোগ থাকবে না, যদি সুযোগ না থাকে ইটস ওকে, বাট সুযোগ থাকলে সেটা আমরা আমাদের টিচারকে, ধরুন আমি একজন প্রফেসরের আন্ডারে কাজ করছি, সেই প্রফেসরকে আমি রিকোয়েস্ট করতে পারি যে স্যার আমি এই জিনিসটা শিখেছি, এটা কি আমাদের প্রজেক্টে ইনকর্পোরেট করা যায় কি না। উনি যদি সাপোর্ট দেয় ভালো, সাপোর্ট না দিলে তাহলে তো আর কিছু করার নেই। তারপরেও সেক্ষেত্রে বাসায় একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, কোনো প্রকার চাপ কিন্তু নেওয়া যাবে না। চাপ নিলে শিখতে পারবো না, এবং চাপ নিলে 2 দিন সময় দিয়েই আমি হতাশ হয়ে যাব। আর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো, আমার একটা রুটিন থাকতে হবে এবং ওই রুটিন অনুযায়ী আমি কাজ করব। দেখা গেল ওই প্রতিদিন ওই নির্দিষ্ট একটা টাইমে 20 মিনিটের জন্য হলেও আমি ওই পার্টিকুলার জিনিসটাতে সময় দেব।
এবং ফোকাসড থাকবো, একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব না। যেমন দেখা গেল একসাথে 3টা কোর্স করছি, এরকম করার দরকার নেই। আমি যদি পুরো মাস জুড়ে একটা কোর্স করতে পারি এবং সেটা নিজে বুঝি এবং একটু নোট করে রাখি বা বন্ধুদের সাথে ডিসকাস করলাম এরপরে, তো এবং পারলে ইমপ্লিমেন্ট করলাম, না পারলে তো হয়তো ইমপ্লিমেন্ট করতে পারলাম না, এটা অনেক কাজে দিবে। হয়তো আধা ঘন্টার কোর্স আপনি 1 মাস ধরে করেছেন, সেটা আপনার অনেক কাজে দিবে, র্যাদার দ্যান আমি আসলে অনেক বড় একটা টার্গেট নিলাম কিন্তু আমি করতে পারলাম না তার চাইতে। তো ঠিক আছে, আশা করি যে এভাবে করা যেতে পারে। আমি কয়েকটা জিনিসের নাম বলি। সো আমার ওই ছোটো ভাই আমাকে যে মেসেজ দিয়েছে সেখান থেকে আমি দেখে কয়েকটা কোর্সের নাম বলি। ও কম্পিউটার বেসড ড্রাগ ডিজাইন, প্রোটিওমিক্স, ক্যান্সার জিনোমিক্স, এআই অ্যাপ্লিকেশন, পাবলিক হেলথ, ডেটা অ্যানালাইসিস, এগুলো নিয়ে, মেডিকেল ডিভাইস, অ্যানিম্যাল মডেল হ্যান্ডেলিং, এগুলো নিয়েও ওর কোয়েশ্চেন ছিল। সো এগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু ফিল্ড। তো একটা একটা করে আমরা এক্সপ্লোর করতে পারি। যদি আমরা ভাবি যে আমরা একটু স্পিড আপ করবো, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে আমরা একটা করে করতে পারি, কোর্স করতে পারি, ছোট ছোট আধা ঘন্টার। ঠিক আছে? সো আধা ঘন্টার কোর্স আসলে 1 মাস ধরে করাটা এটা অনেক বেশি আর কি লেংদি হয়ে যায়। যদি এটা 2 ঘন্টার কোর্স হয় সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু আধা ঘন্টার কোর্স আসলে আমার মনে হয় যে 1 সপ্তাহ একটা গুড টাইম আত্মস্থ করার জন্য, নিজের ব্রেনের ভেতরে ঢোকানোর জন্য। তো যে কোর্সগুলোর আমি নাম বলেছি এগুলো একসাথে সব শুরু করে দিলে আমি কিছুই মাথায় রাখতে পারবো না। র্যাদার আমি একটা একটা করে ফিল্ড আমি নিতে পারি, একটু একটু করে জানতে পারি, এবং ওভার দ্য টাইম যখন আমি বুঝতে পারবো যে ফিল্ডে আমি মজা পাচ্ছি সেই ফিল্ডে আমি কিন্তু এরপরে কী করব যে আরও অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবো। এরপরে হয়তো এত বড় একটা কোর্স নিলাম যে কোর্সটা হয়তো 3 মাস ধরে আমাকে করতে হচ্ছে, কিন্তু তার আগে আমাকে একটু আশপাশ কিন্তু এক্সপ্লোর করতে হবে। প্রথমেই 3 মাসের এত লম্বা একটা কোর্স নেওয়া যাবে না। আমি যদি শিওর হই যে আমি আসলে ইন্টারেস্টেড 3 মাসের একটা কোর্স করার জন্য, এবং ওই ফিল্ডটা আমার এত বেশি ভালো লেগেছে, আমি 10টা ফিল্ড এক্সপ্লোর করেছি ওভার দ্য টাইম গত 6 মাস ধরে, এবং একটা পার্টিকুলার ফিল্ড আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বা 2টো পার্টিকুলার ফিল্ড, তো তখন আমি হয়তো এভাবে নিজেকে ডেডিকেট করতে পারি একটা ওই ব্যাপারে বড় আর জীবন ছোট, শিখতে হবে অনেক কিছু, কিন্তু অনেক কিছু শিখতে গিয়ে ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না, এবং দেখলাম যে অনেক কিছু শিখতে গিয়ে কিছুই শিখতে পারলাম না, এটা আসলে কাজের কথা হলো না। সো ফোকাসড থাকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা নিজের একটা রুটিন থাকতে হবে, নিজেকে ইভ্যালুয়েট করতে হবে মোটামুটি 2 সপ্তাহ পর পর, যে আসলে আমি কি ডিস্ট্র্যাক্টেড হয়ে পিছিয়ে যাচ্ছি নাকি ফোকাস থেকে একটু হলে ইমপ্রুভ করছি একটা পার্টিকুলার ফিল্ডে। এক্ষেত্রে আমার পরিচিত একজন আছেন অনলাইনে, ভালো প্রেজেন্স ওনার। তো ওনার আমি একটা জিনিস দেখেছি, উনি বই পড়েন। কীভাবে বই পড়ে আমি বলি, সেটা হলো যে প্রতি বছর উনি টার্গেট সেট করে যে এই বছরে ওনার কোন জায়গাটাতে ইমপ্রুভ করা দরকার, এই বছরে কোন জায়গাটাতে ইমপ্রুভ করা ওনার দরকার। তো উনি নিজেকেই কোশ্চেন করে, হয়তো ডিসেম্বর মাসের ওদিকে নিজেকে কোশ্চেন করলো, দেন যে ওই পার্টিকুলার একটা বা 2টা জায়গায় যে ইমপ্রুভ করতে হবে, এবং ইমপ্রুভ করতে হবে, এবং মানে ফেক কোনো কিছু না, উনি আসলেই ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে চায় ওনার ব্যক্তিগত লাইফে। তো বই ম্যানেজ করে ফেললো, অনলাইনে পিডিএফ হোক, ইবুক কিনে হোক অথবা বই কিনে হোক, তো উনি কিন্তু ওই রিলেটেড টপ বইগুলো সব অ্যারেঞ্জ করে ফেললো, এবং পুরো বছর জুড়ে যেটা হয় ওই একটা পার্টিকুলার টপিকে, হতে পারে যে ধরুন টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা আছে ওনার, তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে উনি ওই পুরো বছরটা কাজ করবে, পড়বে, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করবে, নিজের যে টিম আছে সেখানে সেটা ইমপ্লিমেন্ট করবে। তার মানে কি একটা বছর উনি কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, এর পরের বছর হয়তো ডিসিপ্লিন নিয়ে কাজ করবে, তার পরের বছর হয়তো আরেকটা পার্টিকুলার টপিক নিয়ে কাজ করবে, এবং নিজের উপরে, নিজের টিমের উপরেও, এবং ওই রিলেটেড বইটা সারা বছর ধরে পড়বে। তো এটা মাথায় রাখুন, এই যে ছোট গল্পটা শেয়ার করলাম এটা আপনাদের কাজে দিবে। কিভাবে আপনারা কাজে লাগাবেন সেটা আপনারা নিজেরাই চিন্তা করে নেবেন। তো আমি কোন জায়গা থেকে এই কথাটা এলো, যে ফোকাস থাকার ব্যাপারটাতে এলো, যে একই বছরে আমি 5টা জিনিস হয়তো বললাম, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, দিস অর দ্যাট, কিন্তু আমি আসলে ইমপ্লিমেন্ট করতে পারলাম না, তাহলে ভালো হবে না। বরং আপনি 1 বছরে পার্টিকুলার একটা জিনিস নিয়ে পড়ুন, হয়তো ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট নিয়ে পড়ুন, এবং নিজের ব্যক্তিগত জীবনে সেটাকে কাজে লাগান। আমার মনে হয় যে এটা অনেক বেটার, ওয়ে বেটার।
সো এই গল্পটা আপনার লাইফে আপনারা নিজেদের মতো করে চিন্তা করে কিভাবে কাজে লাগানো যায় চিন্তা করলেই আশা করি যে একটা গুড ডিরেকশন পেয়ে যাবেন। তো ঠিক আছে, আমি আসলে অনেক দূর হেঁটে ফেলেছি, আর একটু দেখাই আমি। সো এই হচ্ছে আমার ওয়ার্কিং বিল্ডিং, এটা হচ্ছে কলেজ অফ ফার্মেসি। এখানে আমি কাজ করি, গত 4 বছর আমি এখানে কাজ করেছি। তো আমি এখন ইনশাল্লাহ সামনে অন্য একটা শহরে চলে যাব। সো এটা ডিসেম্বর মাস 2025-এর, এই মাসেই হয়তো আমি অন্য শহরে চলে যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।